जय हिंद व्यूअर्स, मैं हिना हयात द पब्लिक वॉइस से लेके हाजिर हुई हूँ एक बड़ी खबर। जी हाँ, मालदा से बड़ी खबर। सास बहू और नातिन एक ही परिवार के 3 सदस्यों की मौत ने इलाके में सनसनी फैला दी है। बाढ़ के पानी में लंबे समय तक घिरे रहने के बाद उनकी तबीयत अचानक बिगड़ी और कुछ ही घंटों में तीनों की जान चली गई। परिवार का आरोप है घर के नलकूप का पानी या खाने से भी जहरीली बीमारी यानी फूड पॉइजनिंग इस मौत की वजह हो सकती है। पुलिस ने जांच शुरू कर दी है और शवों को पोस्टमार्टम के लिए भेजा गया है। मृतकों में शामिल हैं 65 वर्षीय पुष्पा मंडल, 35 वर्षीय बुल्टी मंडल और 10 वर्षीय छोटी पीयू मंडल। पीयू की मौत अस्पताल ले जाते समय ही हो गई, जबकि बाकी 2 महिलाओं ने रात में मालदा मेडिकल कॉलेज में दम तोड़ दिया। परिवार और पुलिस दोनों का प्रारंभिक अनुमान है कि मौत जहरीले संक्रमण से हुई, लेकिन असली वजह पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही स्पष्ट होगी। प्रशासन ने खाने और पानी के सैंपल की जांच कराने का आश्वासन भी दिया है। इल्जाम ये भी है कि बाढ़ से तबाह इस इलाके में अब तक स्वास्थ्य विभाग की कोई टीम नहीं पहुंची और न ही पानी से फैलने वाली बीमारियों पर नजर रखी गई। इसी को लेकर पूरे जिले में गुस्सा और राजनीतिक विवाद तेज हो गया है। প্রথমে জলটা কে খেয়েছিল? আপনার বউ। এদিকে দেখান। বলছিলাম যে কি হয়েছিল, কেন মারা গেল আপনার পরিবারের 3 জন? মানে ওরা রান্না বান্না করে ভাত খাওয়া দাওয়া করেছে রাত, তারপরেও রাত 9টার সময় খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছে। যে রাত 4টার পরে বলছে যে খুসখুস করছে, কোনটা তো কই পিঠে। তো সবাই উঠলো, ওঠার পরে তেল তুল সব দিলে। সকালের দিকে বলছে যে জল খাবো, জল আনলে আজকে সকালে না কালকে সকালে যে জল খেলে আগে খেলে মানে বউটা কিসের জল খেলে? টিপকলের জল, নলকূপ। হ্যাঁ। দিয়ে তারপরে খেলে আমার বেটি, তারপরে খেয়েছে মা। মানে আপনার বউ? আপনার মা? আমার মা খেয়েছে পরে। আমার মা খেয়েছে পরে। ফার্স্ট খেয়েছে আমার বউ, তারপরে আপনার মেয়ে, তারপরে খেয়েছে আমার মেয়ে, তারপরে আমার মা। তারপরে কি হলো এদের? তারপরে এইরকম মানে হসপিটালে এলাম একজনকে, প্রথম কাটা যেটা আমার বউ মানে কুইলোটা আলো যেমন মানে আলো হসপিটালে আনলাম। তারপরে বলছে যে ফোন করছে যে তোমার পেটে খুব খারাপ। আমার পেটে কথাটা নিয়ে চললাম, নিয়ে এলো। তারপরে তার পুরো থেকে যখন ছুটি দিছে তারপরে ফের বাড়ি থেকে ফোন আসছে তোমার মা খুব খারাপ। এই করে মানে মালদা নিয়ে চলে এসেছি। 3 জনই মারা গেছে? হ্যাঁ, 3 জনেই। কেন মারা গেল? মানে ওই নলকূপের জলকে কি অনুমান করছে? এখন নলকূপের জল খেয়ে মারা গেল, এখন কী কারণে মারা গেল এখন পর্যন্ত আমরা তো বুঝতে পারলাম না। আপনাদের ওখানে কি বন্যা হয়েছিল? বন্যা? হ্যাঁ, বন্যা হয়েছিল। ডুবে গেছিল গোটাই? হ্যাঁ। নলকূপটা ডুবেছিল? না, নলকূপটা পুরোটাই ডুবেনি, তাহলে নলকূপের পাঁচরে জল। কোন গঙ্গা? হ্যাঁ, মানে ধারের জল। জল নামার পর ওখানে স্বাস্থ্যের কোনো দল গেছিল, টিম? না, ওগুলো তো কেউ যায় কোনো রকম ট্রিটমেন্ট করতে বা ব্লিচিং পাউডার? না, কিছু না। না। কি বলে স্বাস্থ্যের টিম গেছিল? না, যায়নি, ওগুলো কিছু যায়নি। কি নাম আপনার? আমার নাম স্বপন মণ্ডল। আপনার যারা মারা গেছে আপনার বোন নাম? বুল্টি মণ্ডল। আর আপনার মেয়ের নাম? পিউ মণ্ডল। আর আপনার মার নাম? পুষ্পা মণ্ডল। আর আপনার মেয়ে কি পড়াশোনা করতে নাকি? কত বছর? ছোট, 9 বছর বয়স। 9 বছর। বাড়ি কোথায় আপনার? কুলিদিয়া। কুলিদিয়া। আর যেখানে ঘটনা ঘটেছে? যেখানে ঘটনা ঘটেছে পাঁচচবালপুর। ওইখানে কতদিন হলো এসেছেন আপনারা? এইখানে ওই 2-4 বছর। এখানে আমি ওই যে গঙ্গা ভাঙার পর কিনা আগে ফারাক্কায় বাড়ি ছিল? হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্ট মানে মুর্শিদাবাদ। এখানে এসেছেন? হ্যাঁ। বলছিলাম কি হয়েছিল, কেন মারা গেল একই পরিবারের 3 জন? রাত্রে তো সবাই খেয়ে দিয়ে রাত্রেবেলা ঘুমিয়েছে। তারপরে ভোর রাতের দিকে, ভোর 4টার আশেপাশে আর কি, যে ওইখানে একজনের জল পিপাসা পেয়েছে, যে জল টল কল থেকে নিয়ে এসে জল খেয়েছে। জল খাওয়ার পরে দাও আমিও একটু খাই, ওর মেয়ে খেয়েছে। তারপরে আবার ওর শাশুড়ি উঠেছে, শাশুড়ি উঠার পরে ও আবার কুলুকুচি করেছে জলের কুলুকুচি করার পরে যে প্রথমে বুল্টি মণ্ডল অসুস্থ, দিয়ে হসপিটাল নিয়ে গেছে বেদেবাদে, ওইখান থেকে রেফার করেছে। তারপরে মেয়েটা আবার অসুস্থ, মেয়েটাকে নিয়ে গেছে দ্বিতীয়বারে। তৃতীয়বারে ওই মাও
মানে সেই একই সিস্টেম করতে লেগেছে, দিয়ে আবার ওর মাকেও নিয়ে গেছে মালদা মেডিকেলে, প্রথমে নার্সিংহোমে নিয়ে এসে তারপরে মালদা মেডিকেলে নিয়ে এসে এখন কজন মারা গেছে? 3 জনেই মারা গেছে। কোথাকার জল খেয়েছে? এটা কি নলকূপের নলকূপের জল। ওখানে কি মানুষ নলকূপেরই জল খায়? হ্যাঁ, ওখানে নলকূপের জল খায়, কোনো আর্সেনিক মুক্ত জল নেই। তাহলে কি অনুমান করছেন, মানে নলকূপের দেখেন, জল? আমার ধারণা বা প্রাথমিক ধারণা যে হয়তো নলকূপের কোনো বিষক্রিয়া কিছু হয়তো হয়েছে, কোনো জীবাণু হয়ে থাকতে পারে। সেটা তো ইউডি সেকশনে সেটা পোস্টমর্টমের পরেই জানা যাবে সঠিকভাবে। তো আপনারা ওই এলাকাটা কি এখন জলমগ্ন? না, জলমগ্ন ছিল, এখন জলটা কমে গেছে, এখন সেইভাবে কাদা টাদা আছে কিন্তু এখনো জল নেই। ডুবেছিল? হ্যাঁ, ডুবে গেছে, পুরোটা ডুবে গেছে, আশেপাশে পুরোটা ডুবে গেছে। তো তারপরে স্বাস্থ্য দপ্তরের টিম যায়নি জল নামার পরে? না, ওইভাবে স্বাস্থ্য দপ্তরের টিম যায়নি। কোন এলাকা ওটা? ওটা পারচক বাহাদুরপুর। ওনার বাড়ি ছিল ফরাক্কার আন্ডারে, এখন এটা পারচক বাহাদুরপুর, মালদা পশ্চিমবঙ্গ থানা আন্ডারে। চক বাহাদুরপুর? পারচক বাহাদুরপুর। কোন গ্রাম পঞ্চায়েত পড়ে? কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। কৃষ্ণপুর। আর আপনাদের ব্লক? ব্লক বৈষ্ণবনগর, কালীচক 3। কালিয়াচক। আপনার নাম? আমার নাম হৃদয় মণ্ডল, কোন দায়িত্বে আছেন? স্থানীয় মেম্বার। স্থানীয় মেম্বার কোন দলের? তৃণমূলের। আর বাড়ির বলছিলাম কি হয়েছিল ওখানে বলছি মানে প্রথমে রাত্রে ভাত খেয়েছে, খাবার খাওয়ার পরে আবার মানে রাত 4টার পরে মানে বুক জ্বালা করছিল। তারপরে কী হয়েছে, জল খেয়েছে, জল খাওয়ার পরে এরকম দুর্ঘটনা হয়েছে। তারপরে ওখানে এখন তো ডাক্তারের কাছে এসেছিলাম, কিছু বুঝতে পারা যায়নি এমনিতে। কজন মারা গেছে? 3 জন। কিসের জল খেয়েছিল ওরা? টিপকলের জল খেয়েছিল। ওখানে কি বন্যা পরিস্থিতি হয়েছে? হ্যাঁ, বন্যা পরিস্থিতি হয়েছিল। তারপরে আর তারপরে ওখানে মানে যেখানে টিপকলটা আছে ওখানে জল আছে এখন বর্তমানে। ওই জল খেয়েছিল? হ্যাঁ, ওই জল খেয়েছিল। জল নেমে যাওয়ার পর কোনো স্বাস্থ্যের টিম? না, কোনো স্বাস্থ্যের টিম আসেনি। কোনো রকম পরিষেবা? না, কোনো পরিষেবা আসেনি। ব্লিচিং পাউডার? না, কোনো কিছু হয়নি। কোনো জনপ্রতিনিধি এলাকার? না, কেউ আসেনি। কি মনে করছেন? এমএলএ গেছিল স্থানীয়? এমএলএ কেউ আসেনি এখনো। কোনো আমরা এত 3 জন চলে গেছে আমাদের, কিন্তু কেউ এখন পর্যন্ত কেউ দেখে না, কোনো সান্ত্বনা কিছু বলার জন্য আসেনি এখন। তো কি মনে করছেন, ওই জল খেয়ে কি মৃত্যু? ওটা তো কী করে বলতে পারছি না, ওটা তো আমরা বলতে পারছি না। ডাক্তার কাছে বলবে, তার পোস্টমর্টম করার পরে কী হবে না হবে তারপর জানবে। জল খেয়ে তো হয়নি, কোনো কারণ আছে এর মধ্যে, আমরা কিছু বলতে পারছি না ওটা এখন। ডাক্তার বললে তারপর বুঝতে পারবো না। কি নাম তোমার? সত্যজিৎ মণ্ডল।